নেচে নেচে আই মা ওই মা কালী জয় তারা নেচে নেচে আই মা কালী জয় তারা আই মা শ্যামা আই মা শ্যামা ও মা মুন্ডমালি নেচে নেচে আই মা কালী একবার নেচে নেচে আই মা কালী জয় তারা দেখা দে দেবী প্রকট হব জয় তারা কোথায় পাবো মাগো নটবলি কোথায় পাবো মাগো মহিষবলি কোথায় পাবো মাগো নটবলি কোথায় পাবো মাগো আমার সাতির বুকে মাগো দিলাম বলি নেচে নেচে আই মা কালী একবার নেচে নেচে আই মা কালী জয় তারা তোমার চরণে মাগো এই মিনতি জ্বালায়ে দাও মাগো জ্ঞানের বাতি তোমার চরণে মাগো এই মিনতি
ओ सर्वमंगले मंगले शिवे सर्वाग्य साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। ओम जयंती मंगला काली काली कपालिनी ओम जयंती मंगला काली। ओम सर्वमंगले मंगले शिवे सर्वाग्य साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी এত করে মায়ের আরাধনা করলাম ভক্তিনিষ্ঠ প্রাণে, তবুও দেবী তুই আমার ডাকে সাড়া দিলি না দেবী। তবে বেঁচে থেকে কি লাভ? আমার ভক্তিতে যখন সন্তুষ্ট হলি না, হে মা তারা মনে অভিলাষ নিয়ে এসেছিলাম তোর মন্দিরে শুধুমাত্র আমার ভক্তিতে সন্তুষ্ট করব তোকে, কিন্তু আজ যখন তুই আমার ডাকে সাড়া দিলি না, এই অধম তান্ত্রিক তোর চরণে নিজের জীবনকে শেষ করে দেবে। তাই তো বেঁচে থাকতে চাই না আমি। দেখ মা দেখ, তুই তোর সন্তানের মৃত্যু আজ এই অধম তান্ত্রিক নিজের রক্ত দিয়ে তোর অভিষেক করবে। তাই তো তুই যখন আমার ভক্তিতে সন্তুষ্ট হলি না মা, তোর মন্দিরে আমি নিজের জীবন শেষ। এসেছিস মা, তবে দেবী জানতে পারি মা গো, তুই কি আমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছিস মা? মা আমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছিস যখন দেবী, এসেছিস যখন এই শ্মশান মন্দিরে, এই অধম তান্ত্রিকের মনের বাসনা পূর্ণ করবি তো মা। দেখো ওই তো মা বলেছে আমার মনের বাসনা পূর্ণ করবে, তবে আর বিলম্ব নয়, মাকে আমি পরীক্ষা করব সত্যি মা আমার মনের বাসনা পূর্ণ করে কিনা। তবে দেবী যখন বলছিস আমার মনের বাসনা পূর্ণ হবে, তবে আমি করতে চাই মা এই যে তোর জীর্ণ মন্দির, আমি এই মন্দিরকে অট্টালিকায় পরিণত করতে চাইব। হবে তো দেবী আমার মনের বাসনা পূর্ণ, তবে আর বিলম্ব করে দেবী এই জীর্ণ মন্দিরকে অট্টালিকায় পরিণত করে দেব। সত্যি সত্যি এই জীর্ণ কুটির অট্টালিকায় পরিণত হয়েছে শুধুমাত্র মা শ্যামার আশীর্বাদে। মা তবে দেবী এই অধম তান্ত্রিকের ডাকে এসে যখন আমার মনের আশা পূর্ণ করেছিস মা, আমাকে কোনোদিন তুই চরণ ছাড়া করবি না তো মা। মাগো সত্যি ধন্য মা, আমি তোমার দেখা পেয়ে তোমাকে সন্তুষ্ট করতে পেরেছি, আমার এই তান্ত্রিক জীবন ধন্য মা। তাই মা এই শ্মশান মন্দিরে আমি প্রত্যেক দিন তোর পূজা করব দেবী, এই অধম সন্তানের ডাকে তুই সারা দিস মা, সারা দিস। জয় মা তারার জয়, সবাই বলো জয় মা তারার জয়। জয় জয়
চেয়েছিলাম বহু তপস্যার ফলে 84 লক্ষ জনম ভ্রমণ 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে মানব দেহ পাওয়া যায়। তাই তো আমার এই মানব জীবন যেন সার্থ হলো। হেলায় হারালো আমার এই মানব জীবন। পেরেছি আমি সামান্য মর্তের মানব হয়ে দেবীকে সন্তুষ্ট করতে। এই তো চেয়েছিলাম মা শ্মশান কালী আমার মনের বাসনা পূর্ণ করেছি। তাই তো মায়ের পুজো সমাপ্ত করেছি আজকের জন্য। এবার আমি ক্ষণিকের জন্য বিশ্রামে যাই না কেন। সবাই বলো জয় মা শ্যামার জয়, জয় মা শ্মশান কালীর জয়, জয় মা শ্মশান কালীর জয়। আমার ভীষণ ভয় পায়, আমার যে ভীষণ ভয় পায়। আজ কি শব্দ শুনতে পাই আমি। রক্ষা করো জননী গো, একটি বাড়ি আমায় রক্ষা করো, রক্ষা করো আমায়।
করো। কেন আমার তপস্যায় বিঘ্ন সৃষ্টি করেছ? কে নারী তুমি? আমি বলো। আমি জনমে দুঃখিনী নারী। জনম দুঃখিনী। এগো আজ তোমাকে এই মন্দির প্রাঙ্গণে দেখে আমার আশ্চর্য মনে হয়। এই ঘর নিশীতে তুমি আমার মন্দির প্রাঙ্গণে এসে আমার তপস্যায় বিঘ্ন সৃষ্টি করেছ। ওহে জনম দুঃখিনী নারী, তবে কি তুমি ভয় পেয়েছো? কে তোমায় তাড়া করেছে? ধৈর্য ধরো নারী, ধৈর্য ধরো নারী, ভয়ের কারণ নেই। এই ঘোর নিশীতে তুমি এসেছো মা শ্মশান কালীর মন্দির প্রাঙ্গণে, এখানে কোনো ভয়ের কারণ নেই। আচ্ছা, কিন্তু বলতে পারো হে নারী, কিসের জন্য তুমি আজ পালিয়ে এসেছো আমার নিকটে? তারা করেছে কিসে? আমি ঠিক বলতে পারবো না। কে সে তোমায় তারা করেছে? বলতে যে তোমায় হবে। আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমি তার রূপখানা বলতে পারি। কেমন তার রূপখানা? কেমন সে দেখতে? বলো তুমি, কে তোমায় তারা করেছে? কার এত দুঃসাহস? আজ নারী জাতি হচ্ছে মায়ের সমান, আজ ওই জনম দুঃখিনী নারীকে কে তারা করেছে? বলো। দেখতে বলো, ঠিক শীতকালো, আর তার বেশভূষা। তার কেশখানা কেমন জানো গো বাবা? কেমন? তার কেশখানা হাড়ি চামড়ের মতো। এলো কেশে উন্মাদিনী ভেসে, গায়ের রং দেখতে কালো। আর কিন্তু জানো বাবা, বলো। সে যে উলঙ্গ অবস্থা রয়েছে, উলঙ্গ অবস্থায় তার গলায় রয়েছে মুন্ডমালা, নরমুন্ড হার তার গলায়। আমার যে ভীষণ ভয় পায় বাবা গো, তুমি একটু আমায় রক্ষা করো। তবে আমি জানতে পারি ওহে নারী, কিসের জন্য তুমি এই নদী বক্ষে এই ঘর নিশীতে? আমি জানতে পারি বাবা গো। হ্যাঁ বলো। এই বুক কোলারে মন্দ সোনারে ভুরাই আমি যে ভেসে চলেছি দেবতা নগরে। কিন্তু তোমার কোলে ওটি কে? আমার কোলে রয়েছে আমার মৃত স্বামী। কি হয়েছে তোমার স্বামী? আমার স্বামী যে সর্বঘাতে মৃত্যুবরণ হয়েছে। আরে সর্বধ্বংসনে তার হয়েছে মৃত্যু। কলার ভেলা সোলার বন্ধু সে করে এই দুর্গম সাগরে পাড়ি দিয়েছ। বলতে পারো নারী, ওই দেবতা নগরে যাবে স্বামীর প্রাণদানের লাগি? সত্যি বাবা গো, সেই দেবতা নগরে গিয়ে আমার স্বামীর প্রাণদানে ফিরিয়ে নেবো আমি। ধন্য হলাম তোমার মুখের বাণী শুনে। মনুষ্য সমাজে এসে জন্ম নিলে স্বামী কি জিনিস নারীরা আজ সকলে নারীরা সম্মান করে না স্বামীকে। তাই তো স্বামী হারা হয়ে একাকিনী স্বামীর প্রাণদানে ফিরিয়ে পাবে বলে দুর্গম সাগরে পাড়ি দিয়েছ। সত্যি বাবা গো, সত্যি মা, তোমার স্বামী ভক্তিতে ধন্য হলাম আমি। তুমি একটি বারে আমায় রক্ষা করো। কিন্তু তুমি যে ভুল করেছো মা। ভুল? হ্যাঁ, কিন্তু জানতে পারি বাবা গো, আমি এমন কি ভুল করেছি? তবে শুনো হে নারী, তুমি কি জানো না কোন মন্দিরের সম্মুখ দিয়ে গেলে মাকে প্রণামী দিয়ে যেতে হয়? তুমি যে মাকে অসম্মান করেছো, মাকে অপমান করেছো। কিন্তু জানো বাবা গো, আমার সম্মুখে যতটা মন্দিরে দেখেছি, আমি সকল মায়ের মন্দিরে আমি প্রণামে জানিয়ে সাগর জলে ভেসে যাই গো। তবে শোনো দুঃখিনী মা, বলো না। সে দেখো সম্মুখে দেখা যায় শ্মশান কালী মায়ের মন্দির। শ্মশান কালী মায়ের মন্দির? হ্যাঁ, তুমি এই সাগর সঙ্গমে ভেসে যাচ্ছিলে, তার সম্মুখ দিয়ে তুমি তার চরণে প্রণামী যাওনি বলে মা ক্রোধিত হয়ে তোমাকে তাড়া করেছে। তাহলে কি সেই দেবী আমার তাড়া করেছে? হ্যাঁ, কিন্তু জানতে পারি বাবা গো। বলো। আমি দুর্গা দেবীকে দর্শন করেছি, মা কালীকে দর্শন করি নাই কোনোদিনই। সকলে দেবতাকে দর্শন করেছি, কিন্তু এই দেবীকে আমি তো কোনোদিন দর্শন করি নাই। এই মায়ের আরেক নাম শত্রু বিনাশিনী। তাই তো এই মা কাত্যায়নী তোমায় তাড়া করেছে। তুমি পারবে না মা, সকলে দেবদেবীকে যেমন সন্তুষ্ট করছো, একবার ওই মা শ্মশান কালীকে সন্তুষ্ট করে যদি তুমি
তার আশীর্বাদ নিতে পারো, তাহলে ওই মায়ের আশীর্বাদে তুমি পাবে তোমার স্বামীর জীবন। সকলে দেবতাকে দর্শন করেছি, আমি দেবীকে দর্শন করি নাই। যখনই আমায় মনে পড়িয়ে দিলে সেই দেবীর কথা, হ্যাঁ মা, তার রাঙা চরণে পুষ্প জল না দিয়ে আমি থাকতে পারবো না। কিন্তু বাবা গো, কিন্তু সেই শক্তিটুকু তো আমার নেই গো, যে মায়ের রাঙা চরণে সুন্দর করে সাজিয়ে দেবো তারই প্রসাদে খানা। শোনো মা, তুলে দেবে একটি পুষ্প তার চরণে। এসেছে যখন এই আমার মন্দির প্রাঙ্গণে, আমি তোমায় একটি কথা বলবো মা। এমন কি কথা বলো না বাবা। সে দেখো মা, ওই তো প্রভাতের আলো ফুটেছে আকাশে, সকাল হয়ে এলো বুঝি। যে দেখো ওই গ্রামের কুলবধূরা স্নান করতে আসে নদী বক্ষে। যাও তুমি ওই মায়েদের কাছে আঁচল পেতে ভিক্ষা চাইবে, বলবে মা কালীকে আমি সন্তুষ্ট করব, মা কালীর পুজো করব বলে আজ ভিখারিনী সেজে এসেছি তোমাদের কাছে। তোমরা আমাকে খালি হাতে না ফিরিয়ে দিয়ে যে যা পারো দান করো, আমি মা কালীর পুজো করব। কিন্তু বাবা গো, জানো মা, ওই কালী মায়ের নামে সকলে দান করবে। মা কালীর আরেক নাম শত্রু বিনাশিনী। তাই তো তুমি মায়েদের কাছে যাও, মা কালীর নাম বলে সকলে তোমায় ভিক্ষে দেবে। ওগো মায়েরা, আজ স্বামীর জন্য বিপদে পড়েছি সত্যই আমি। সকলে দেবতারে রাঙাচরণের পুষ্প জলে দিয়েছি, দেবীর রাঙাচরণে জলে পুষ্প দেইনি আমি। মা কালীর পুজো করব বলি তোমরা যা পারবে আমার ভিক্ষে তুলে দাও গো মায়েরা। সে পয়সা নয়, মায়ের জন্য প্রসাদ দিইনি, মায়ের রাঙাচরণে পুষ্প জলে দেবই আমি। তোমরা যা পারবে সকলে আমায় ভিক্ষে তুলে দাও গো মায়েরা। যাও মা যাও, সকলে আমায় ভিক্ষে দাও। সকলে এসেছে নদী বক্ষে স্নান করতে, সকলে তোমায় ভিক্ষে দেবে। আমায় ভিক্ষা দিবি কি গো, আমায় ভিক্ষা দেবি কি, আমায় ভিক্ষা দিবি কে গো, জয় তারা। আমায় ভিক্ষা দেবি কি। জয় মা তারার জয়। আমায় ভিক্ষা দেবে